প্রবাসে থাকে তাদেরকে বলেন যে রান্না করে খাওয়ার কেমন মজা। আপনার স্ত্রী আপনাকে রান্না করে দিচ্ছে, এটা আপনার উপকার নয়? আপনার সংসারের সমস্ত কিছু গুছিয়ে রাখতেছে, এটা আপনার উপকার নয়? তারপরেও তাদের ভিতরেই সে যদি খারাপও হয়, তার ভিতরে একজন পুরুষের কল্যাণ আছে। সুবহানাল্লাহ বললেন। আরেকটা ছোট্ট একটা উদাহরণ দেই। এক আল্লাহর ওলি, তিনি মোরাকাবায় বসলেন। ওই জামানায় একটা মেয়ে ছিল, ওই মেয়েকে কেউ বিবাহ করতো না, সে এত ডেঞ্জারাস। আপনার স্ত্রীও আপনার কি করে? উপকার করে। কি উপকার করে? আপনাকে সমাজের মাধ্যমে উচ্চ মাকাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সমাজের মাধ্যমে সমাজে আপনাকে বড় করায় দেয়, আপনাকে সন্তান দিচ্ছে, কথাটা বোঝেন নাই? আপনাকে সুখ শান্তি দিচ্ছে, আপনার সংসারের সমস্ত কাজগুলো সে গুছিয়ে রাখতেছে। যারা আপনার স্ত্রীও আপনার কি করে? উপকার করে। কি উপকার করে? আপনাকে সমাজের মাধ্যমে উচ্চ মাকাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। সমাজের মাধ্যমে সমাজে আপনাকে বড় করায় দেয়, আপনাকে সন্তান দিচ্ছে, কথাটা বোঝেন নাই? আপনাকে সুখ শান্তি দিচ্ছে, আপনার সংসারের সমস্ত কাজগুলো সে গুছিয়ে রাখতেছে। যারা প্রবাসে থাকে তাদেরকে বলেন যে রান্না করে খাওয়ার কেমন মজা। কথাটা বুঝতে পারছেন? যারা প্রবাসে থাকে, ঢাকা শহরে, বগুড়া, গাইবান্ধা শহরে যারা মেসে থাকে, যারা নিজে রান্না করে খায়, তাদেরকে বলেন যে রান্না করে খাওয়ার মজাটা কেমন। তা আপনার স্ত্রী আপনাকে রান্না করে দিচ্ছে, এটা আপনার উপকার নয়? আপনার সংসারের সমস্ত কিছু গুছিয়ে রাখতেছে, এটা আপনার উপকার নয়? তারপরেও তাদের ভিতরেই সে যদি খারাপও হয়, তার ভিতরে একজন পুরুষের কল্যাণ আছে। সুবহানাল্লাহ বললেন। আরেকটা ছোট্ট একটা উদাহরণ দেই। এক আল্লাহর ওলি, তিনি মোরাকাবায় বসলেন। ওই জামানায় একটা মেয়ে ছিল, ওই মেয়েকে কেউ বিবাহ করতো না, সে এত ডেঞ্জারাস, এত খারাপ মেয়ে। কথা বুঝতে পারছেন? কেউ বিয়ে করতে চাইতো না। যেই আসতো, ওনার ব্যবহার, আচার ব্যবহার দেখে চলে যেত, মানে বসতোই না ঘরে। কথাটা বুঝতে পারছেন? তো উনি মোরাকাবায় বসে দেখলেন যে ওই নারীর ভিতরে এই আল্লাহর ওলির কল্যাণ আছে। সুবহানাল্লাহ বলেন। তখন তিনি ওই নারীকে বিবাহ করলেন। করার পরে প্রথম বাসর রাত থেকে তার সঙ্গে খারাপ আচরণ শুরু হয়ে গেল। বোঝেন নাই? কেউ বিবাহ করতো না। তাহলে সেই মেয়েটা কিরকম ডেঞ্জারাস একটু বোঝেন। এই মেয়েটা, তার সঙ্গে, সে কিন্তু একজন আল্লাহর ওলি, তার সঙ্গে খারাপ আচরণ করতেন। হঠাৎ করে তার মুরিদ, সে যখন খানকায় বসতেন, সে খানকায় যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকতেন। বাড়িতে গেলে আবার শুরু হয়ে যেত। কথাটা বোঝেন নাই? শুধুমাত্র একবেলা রাত্রে করে ভাত খাইতেন। এই ভাত খাবার গেলেই ওই সারাদিনের টিক সে তুলে নিত। কথাটা বোঝেন নাই? সারাদিন যে গালাগালি করে না, এই কাজ আসে ওই 1 ঘন্টার মধ্যে তুলে। হঠাৎ করে একদিন তার মুরিদকে বললো যে, মুরিদ যাও বাড়িতে গিয়ে ভাত আনো। বলতেছে ভাত আনতে যাবা, কিন্তু আমার ওয়াইফ যেটা বলে মুখ মুজে শুনে ভাত নিয়ে আসবা, কিচ্ছু বলার দরকার নাই। বলতেছে কেন? বলতেছে পরে বলবো। ওই মুরিদটা প্রতিদিন এরকম মেশার মানে দুপুরের ভাত নিতে যায়। ওই মুরিদ কেউ ছাড় দেয় না। কথাটা বোঝেন নাই? মুরিদ কেউ কি ছাড় দেয় না। বলতেছে পাগলের সঙ্গে কেন মিশো? ওই একটা ভণ্ড। বোঝেন নাই? ও একটা কি ভণ্ড, জঙ্গলে বেড়ায়, খানকায় বসে থাকে, 1 টাকা কামাই করে না। এই ভণ্ডামি করে কি সংসার চলে বলেন? আমরা যদি সাধারণ একটা গাড়ি চালাই, একদিন যদি গাড়ি নিয়ে না যাই, বাড়িতে ঝড় শুরু হয় না? তুফান উঠা যায়। দেখেন, যারা যে কর্ম করে সেই কর্মতে যদি একদিন না যায়, একদিন যদি একটা ছুটি খায়, ভাই দেখবেন তুফান উঠে গেছে বাড়ি। আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা। কথাটা বুঝতে পারছেন? যে আজকে বসে আছে, আজকে আর যাবে না, 1 টাকা ঘরে ঢুকবে না। বোঝেন নাই? তো বলতেছে তোমরা এই ভণ্ডর সাথে কেন থাকো? তার ভণ্ড বন জঙ্গলে খানকায় খেলে বসে থাকে, 1 টাকা কামাই করে সংসার চলে। মুরিদ আর কয়দিন সহ্য করবে? এরকম করতে একদিন ইচ্ছা মতো উত্তর দিয়ে চলে আসছে। কথাটা বুঝতে পারছেন? পরে বাড়িতে গেছে, পীরকে কমপ্লেন দিছে যে তোমার মুরিদ আমাকে আজকে এরকম কথা বলছে। পরের দিনে খানকায় গিয়ে মুরিদকে মানে ইসলামের ভাষায় তাকে শাসন করছে এবং উপদেশ দিয়েছে যে আমি ওই স্ত্রীকে কেন বিবাহ করছি তোমরা জানো? বলতেছে কেন? বলতেছে এই জন্যই বিবাহ করেছি, আমি যখন মোরাকাবায় বসলাম তখন আল্লাহ নিজেই আমাকে জানিয়ে দিয়েছে ওর ভিতরেই তোমার কল্যাণ আছে। তার মানে বোঝা গেল, যার কল্যাণ আমরা দুনিয়াতে যদি, কথাটা বোঝেন নাই, 1 টাকা দিয়ে যদি 2 টাকা পাই, ওই রকম সুযোগ কি হাতছাড়া করি? বলেন। কিন্তু ওটা তো ইসলামে বৈধ হবে না। 1 টাকা দিয়ে যারা 2 টাকা খায় সেটাকে রিবা বলে, সুদ বলে। কি বলে? সুদ। কিন্তু আপনি আজকে 500 টাকা দিন কাজ করতেছেন, কালকে যদি আপনাকে 600 টাকা দেয়, আপনি কি 500 টাকার কাজ করবেন? কারণ ওই 600 টাকার ভিতরে আপনার কি আছে? কল্যাণ আছে। তো আপনার স্ত্রীর ভিতরে আপনার কল্যাণ আছে, হোক সে খারাপ। এটাই হচ্ছে মূল কথা। হোক সে খারাপ, কিন্তু তাকে শাসন করুন। স্ত্রীকে মারারও কথা আছে, কিন্তু মারবেন কি দিয়া? কি দিয়ে মারবেন? এইরকম আঘাত
আধ হাত প্যান্টি দিয়ে মারতে পারবেন? বলেন। এখন মেসওয়াক দেখে মারা যাবে, তাও মারবেন কোথায়? পিঠে, হাতে মারতে হবে। কথাটা বুঝতে পারছেন? তো এই আধ হাত প্যান্টি দেখে মারা যায়, আর আমরা কি করি? গরুর মতো মারি। প্যান্ট হিয়ার এরকম কেটে রাখছে, বোঝেন নাই? আমি একটা ইয়ে পড়ছিলাম, আমার ওস্তাদ বলছিল যে ওই যে মানে বই সুখ দেয় না আমার ওস্তাদে, ঠিক আছে? তখন উনি হচ্ছে জামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বর্তমান প্রিন্সিপাল। ওনার দেখেন আল্লাহর ওলিদেরকে, বড় বড় আলেমদেরকে আল্লাহ তালা এরকম দেয় মাঝে মাঝে। তখন উনি কি করছে, এত বড় একটা প্যান্টি কাটছে, কাটা ওই ঘরের যে আপনারা কি বলেন এটা, এই ধর্না, এই ধর্নাতে আটকিয়ে রাখছে, ঝুলে রাখছে। বুঝতে পারছেন? বউ যখন উল্টাপাল্টা করে তখন ওই প্যান্টির দিকে তাকায় কয়, কিরে আজকে মনে হয় না মানায় লাগে। কথাটা বুঝেন নাই? যে আজকে মনে হয় তোকে না মানায় লাগে, আবার নামা কি করে, মিশাই তেল দেয়। বুঝতে পারছেন? ওটার উপরে কি করে, তেল মারে না কিন্তু কোনোদিন, মানে ওটার মধ্যেই বুঝায় যে এটা ধরি একবার তাহলে তোর কি অবস্থা হবে। বউ কয় কিরে নামাইছে পাগলা, এক তেল দিয়ে যে সুন্দর করে রাখতেছে, আমি যদি খালি সেটি মাগার আমার কি হবে? ওরা বুঝেন, বুঝেন নাই? তোকে ইশারায় বলে আজকে মনে তোকে না মানায় লাগে, যেই বলে না মানায় যাচ্ছ। এরকম ভাবে শিক্ষা দিবেন। আর আদত পান্ডি থেকে মারা যাবে? বলেন মারা যাবে না। এই জন্য স্ত্রীদেরকে আপনারা আদর করবেন, সোহাগ করবেন, তাহলে দেখবেন সে আস্তে আস্তে কি হবে, ফিরে আসবে। সুন্দর সুন্দর নসিহতমূলক কিছু কিতাব কিনে দিবেন, তাহলে দেখবেন সে ফিরে আসবে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহ তালা আমাদের সবাইকে এরকমভাবে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আর কোনো এলাকায় যদি দেখবেন যে হচ্ছে অনেকে স্বামী স্ত্রীর টুকিটাকি হয় না, সেখানে গিয়ে সেটা একটু সমাধান করার চেষ্টা করবেন। এমন কোনো সমাধান দিবেন না যাতে সারাসারি তালাক হয়ে যায়, সমাধান করার চেষ্টা করবেন। তাহলে ভালো কাজে রয়েছিল আল্লাহ তালা আপনাকে এটার যাজা খাই দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে যেটা আমি বলছিলাম যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে শাবান মাসের মধ্য রজনী একটা রাত আছে। সবে শব্দের অর্থ হচ্ছে মুক্তি, কি? সবে শব্দের অর্থ হচ্ছে রাত, কি? রাত। আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। কথাটা বুঝতে পারছেন? এটা হচ্ছে মুক্তির রজনী। এই মুক্তির রজনীতে আমরা কি করব? অনেক আমল থাকে, এগুলো নিয়ে অনেক মতভেদও আছে। কথাটা বুঝতে পারছেন? কমপক্ষে আমরা 3টা রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশিরভাগই রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। কি রেখেছেন? রোজা রেখেছেন। তাতে কি হয়, রমজান মাসের প্রস্তুতিটাও হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বেশি বেশি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়তেন, বেশি বেশি নফল ইবাদত করতেন। আমরা তো শুধু একটা রাতকে কেন্দ্র করে ইবাদত করি, তাই কি না? তার মানে বোঝা গেল আমরা কেন্দ্রীয় মুসলমান। হ্যাঁ, এই যে দেখেন, যেমন দেখবেন ঈদের দিনে ফজরের নামাজ পড়তেই হবে। শুনছে যে ফজরের নামাজ না পড়লে ঈদের নামাজ হবে না। ঈদের দিনে মুসল্লি মসজিদে ধরে না, আটে না। কথাটা বোঝেন নাই? কিন্তু এই যে শুক্রবার, এই শুক্রবারের দিনে শুধু আমরা নামাজ পড়ি, গোটা সপ্তাহ নামাজ পড়ি না। হ্যাঁ, সপ্তাহের ভিতরে শুক্রবার হচ্ছে শ্রেষ্ঠতম একটি দিন। 5টি কারণে। কয়টি কারণে? 5টি কারণে আল্লাহ তাআলা শুক্রবারে এই দুনিয়া সৃষ্টি করেছে। এবারে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, এবং এই শুক্রবারে ধ্বংস করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুক্রবারে সৃষ্টি করেছে। কয়টি হলো? 3টি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইউনুস নবী মাছের পেটে ছিলেন, তাকে কিন্তু শুক্রবারে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটি কারণ, সেটা হচ্ছে যে প্রত্যেকটি সপ্তাহ, প্রত্যেকটি মাসের ভিতরে 4টি করে শুক্রবার থাকে। কয়টি করে? এই জন্য আগেকার যারা ইহুদি নাসারা ছিল তারা শনিবারকে গুরুত্ব দিত, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদে যখন দুনিয়াতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি শুক্রবারটা ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে শুক্রবারের গুরুত্ব আছে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। কিন্তু শুক্রবারে যে শুধু আমরা নামাজ পড়ি, বাকি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি? বলেন পড়ি না। কেউ যদি জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 27 গুণ সওয়াব। কয় গুণ সওয়াব বলেন? 27 গুণ সওয়াব। এখন আমরা নামাজের কিছু মাসালাগত আছে, আমরা সেটা জানি না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আজকে আপনাদেরকে এই নামাজের কিছু বেসিক জিনিসগুলো আমি শিখাই দেবো, প্র্যাকটিক্যাল দেখাই দেবো। বুঝতে পারছেন? এই জন্য ছোট্ট করে আমি বলি, সামনে বুধবার থেকে আমরা 3টা রোজা রাখবো। আজকে হচ্ছে 8 তারিখ। কথাটা বুঝতে পারছেন? আজকে শাবান মাসের কয় তারিখ? 8 তারিখ। শনিবার 9, রবিবার 10, সোমবার 11, মঙ্গলবার 12, বুধবার 13, 14, 15। 13, 14, 15 এই 3টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো?
আর এটা মা বোনদেরকে বলে দিবেন। আর এই রাত্রিতে রাত জাগরণ করে কাজা নামাজগুলো উঠাবেন। কি নামাজ? কাজা নামাজ উঠাবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন। কাজা নামাজের একটাই নিয়ত, মনে করবেন যে আমি অমুক দিনের অমুক ওয়াক্ত যে নামাজ কাজা হয়েছে সেটার নামাজে কাজাটা উঠাইতে, শুধু ফরজ। কথাটা বুঝতে পারছেন? এরকমভাবে কাজা নামাজ উঠাবেন এই রাত্রিতে, বেশি বেশি নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, ইস্তেগফার পড়বেন, কালেমা পড়বেন। সব থেকে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরগুলো করবেন। কথাটা বুঝতে পারছেন? উঠতে বসতে 10টা জিকির আছে, এটা নিয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকেই দাঁড়াই, এখন দাঁড়ান, আপনারা দাঁড়ান, সবাই দাঁড়ান।